রাজশাহী মহানগরীর পুলিশ লাইন সংলগ্ন বুলনপুর ও চারঘাট উপজেলায় অবস্থিত রাজশাহী ক্যাডেট কলেজ ঝুঁকিমুক্ত রাখার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু হয়েছে। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে প্রতিরোধমূলক কাজ শুরু করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের দাবি প্রতিবছর সংস্কার না করে স্থায়ী বাঁধ নির্মাণের। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। রাজশাহী পুলিশ লাইন্সের সামনে বুলনপুর এবং চারঘাটের রাজশাহী ক্যাডেট কলেজের দক্ষিণ অংশের মাটি সরে গিয়ে সেখানে গভীরতা বৃদ্ধি পাচ্ছে। যে কোনো সময় তলদেশের মাটি আরও সরে গিয়ে মূল বাঁধে ভাঙনের আশঙ্কা রয়েছে। এতে অল্প সময়ের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সরকারি প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এরই মধ্যে জরুরি ভিত্তিতে এই দুই স্থানের রক্ষণাবেক্ষণ কাজ শুরু করা হয়েছে। দুইটি পৃথক সংস্কার কর্মসূচির আওতায় রাজশাহী টিবাদের পশ্চিমে ১,৮০,০০,০০০ টাকা এবং চারঘাট উপজেলার রাজশাহী ক্যাডেট কলেজ সংলগ্ন নদী ভাঙন কবলিত এলাকা রক্ষার জন্য ১,১০,০০,০০০ টাকা ব্যয় করা হচ্ছে। বর্ষাকালে দেখা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বা নদী ভাঙনের ফলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ বা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হই আমরা। রাজশাহীর এই বাঁধ নির্মাণ করা অনেক প্রয়োজন। এই বাঁধ যদি বন্যার কারণে ভেঙে যায়, এর ফলে আমরা অনেক আতঙ্কে থাকি। এটাকে যদি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা যেত তাহলে রাজশাহী নগরবাসী আরও ঝুঁকিমুক্ত হতো এবং স্বস্তি পেত। সংস্কার কাজের পরে স্থায়ী বাঁধ দেওয়ার পরিকল্পনার কথা জানালেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। ভবিষ্যতে আমরা পদ্মা নদী তীরবর্তী যেসব এলাকা ভাঙন ঝুঁকিতে রয়েছে সেসব এলাকা রক্ষার্থে আমাদের একটি বিস্তারিত স্টাডি সম্পন্ন হয়েছে। সেই স্টাডির যে সেই সুপারিশের আলোকে আপনার অধিক ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ পদ্মা নদী ভাঙন রক্ষার্থে আমরা একটা প্রকল্প প্রস্তুত করতে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। জরুরি সংস্কার কর্মসূচির আওতায় বুলনপুরে ৩,২০০ জিওব্যাগ ড্যাম্পিং করা হচ্ছে। অপরদিকে রাজশাহী ক্যাডেট কলেজের কাছে ২৪,৮০০ বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।